जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा। की समस्या? अरे আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা সিংহাসনকে বললেন ল্যান করো, নিচে নামো। নিচে নামলেন। নামার পরে সুলাইমান নবী, ঘটনা অনেক বড় আপনারা জানেন, বলে বিলকিস ওই যে হুদহুদ পাখি গেছি গা, ও লই আইছে এক খবর। আপনি মনে করছেন বড় হুজুর, এদেশে তো এক ম্যাডাম বয়া রয়েছে সিফার ভিতরে। ম্যাডাম দেশ চালায়, পাওয়ার কত, তাই নাকি? বলে হ্যাঁ সত্য নিকায় সত্য কাজ, তার বুঝমু কেমনে? একটা চিঠি লেখি, চিঠিটা ফাটায় দাও। কি উত্তর আসে আবার নিয়ে আসো। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে দিলেন। এরপরে আদান প্রদান হয়ে গেল। এবার সব ওকে হয়ে গেল। সত্যি বিলকিস নামের এক মহিলা মুলকে সাবা শাসন করে, শোষণ করে। সুলাইমান নবী বলে আমি বিলকিসের দাওয়াত দিছি, আসতেছে, কিন্তু আসতে আসতে বিলকিসের সিংহাসনটা কে আমার সামনে আনবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একজন বীর দাঁড়ায় গেল। ও নবী সুলাইমান আমি পারবো। টাইম কত? আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। সুলাইমান নবী বলে হবে না, আরো আগে চাই। এবার জীর্ণ শীর্ণ একজন গোলাম আদমের সন্তান মানুষ দাঁড়ায় গেল। ইলমুম মিনাল কিতাব, কিতাবের এলেম ছিল, আসমানি এলেম ছিল তার কাছে, আল্লাহর দেওয়া পাওয়ার ছিল। হযরত আমি পারবো। জিনে পারছে না মানুষ পারছে? বলেন পাওয়ার কার আছে? মানুষের পাওয়ার বেশি না? আল্লাহর কাছে জিন দামি না মানুষ দামি? নূরের সৃষ্টি ফেরেশতা দামি না মানুষ দামি? তা আল্লাহ মানুষকে দিবেন না জিনকে দিবেন? আল্লাহ মানুষকে আসল পাওয়ার দিবেন না ফেরেশতাকে দিবেন? আল্লাহ মানুষকে দিবেন। মানুষকে আমি পারবো। কোরআনের আয়াত সূরা নমল খুঁজেন। সুলাইমান কয় জিনেরে কইলাম টাইম লাগবে বলে মিটিং শেষ হওয়া পর্যন্ত, তোমার লাগবে কত? সুলাইমান নবী যখন প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা কয় আপনি চোখ বন্ধ করে খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এ কি বানানো কথা? হ্যাঁ, এরে আল্লাহর বান্দায় পাওয়ার আল্লাহ দান করেন। কোরআনে ভাষায় পাওয়ারের নাম তাকওয়া, আরে পাওয়ারের নাম ফুরকান। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দান করেন যারা তাকওয়ার উপরে চলে। তাকওয়া মানে কি? গুনাহ করা না গুনাহ থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। চোখের দ্বারা গুনাহ হবে না। এরে যুবক, সারাটা রাত মোবাইলে কি করো? চোখের গুনার প্র্যাকটিস করি সারা রাত। মোবাইলটা সামনে নিয়ে গুনা 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 করে সারা রাত কাটাইলে রে যুবক। খুব মাস্তানি ভাব নিয়ে বসে আছো। চেহারার মধ্যে তোর আলো নাই কেন? তোর চেহারায় কেন উজ্জ্বলতা নাই? তোর বয়স মাত্র 25 থেকে 30। 40-এর আগে তো চেহারা নষ্ট হওয়ার কথা না। 30 বছরে তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? এরা যাদের কলবের চক্ষু খোলা তারা বলতে পারবে তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করেছো। নিজ হাতে নিজের জবাই করলি ছুরি ছাড়া, মোবাইল হাতে নিয়ে যৌবন শেষ করলি নিজেরটা নিজে।
এর যুবক, নিজের চরিত্রটাকে ধ্বংস করলি, মা বাবা তোরে বরদোয়া করে, তুই এত চরিত্রহীন, আলেমরা তোরে খারাপ জানে, তোর ব্যবহার এত খারাপ, এলাকার মুরব্বীরা তোরে বরদোয়া করে, তুই গাড়ির তলে বইরা মর। ঠিকই তো পড়ো, বাইক লইয়া বের হইছো, লাশ হইয়া ঘরে আইছো, হয় না? হয় না? আরো আকাম কর। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি আর নজরুল হতে পারতো না। ও বাবা, তোমার সাথে আমার দুশ্মনী নাই বাবা, পাও ধরে বুঝাইতে চাই, যদি মনে বলতা ডাইরেক্ট বলতা, হাফিজ ভাই নিচে আসবেননি, পাও ধরবেননি, বল এখন নেমে আসবো। আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইছি, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। কিসের মাটি কাটা কষ্ট, কিসের রডের ফ্যাক্টরিতে কষ্ট, সিমেন্ট ফ্যাক্টরিতে, এর থেকে সব থেকে বেশি কষ্ট কথা বলা। এরপর যদি আবার টাইম মতো ঘুমাইতে না পারি, এরপর যদি টাইম মতো খানা না খাইতে পারি, তোমার ব্যালেন্স তো হারায় যায়। একটা মানুষের ঘুম হলো শরীরের ঔষধ, সেই ঘুমটা টাইম মতো হয় না, সেই ঘুম নাই, খানা নাই, এরপর আবার চিল্লাইয়া 1 মিনিট 2 মিনিট না ঘন্টাকে ঘন্টা, তাও আবার এক লাইনের মানুষ না, হরেক লাইনের মানুষ। এক লাইনের হইলে না একটু বুঝান যাইতো, আলেম হইলে চুপচাপ একটা বইলে দৌড়। এখানে বহু লাইনের মানুষ, যারা আমারে কাফের বললে খুশি হয়, রাতের ঘুমটা আরামে হয়, এরাও এখানে বসে আছে, আছে না নাই? সব লাইনের মানুষগুলো ঠিক মনকে এক লেভেলে রাইখা বয়ান করা কত যে কঠিন। একটু যদি গরম কথা উল্টা পাল্টা হয়ে যায়, মনে কষ্ট চলে আসবে। ও আল্লাহর বান্দারা, এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করি, শুধু আমি না, সব আলেম ওলামারা। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমি ঢাকায় গতকালও বলছি, সারা দেশে বলি, যুবকদেরকে একটা দায়িত্ব দেব, জীবনে বহু কিছু করছো, আমার এই দায়িত্বটা পালন করবি। যদি বুকে সাহস থাকে, বিবেক ঠিক থাকে, আমার কথা যদি তোর যুক্তিতে মিলে যায়, কথাটা হলো, এই জমিনে ভালো করে মনে রাখবি, ওলামায়ে কেরামদের অবদান ভুলে যাওয়া যাবে না। দুনিয়াতে জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, সবগুলো আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পাইছো সব হলো ধান্দাবাজ, স্বার্থপর। নেতার পিছনে দৌড়াও না, এ স্বার্থপর। মেজাজ গরম হইলে, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। ঠিক নেই? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। কসমের কথা বিশ্বাস না করলে তোর ঈমান নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম খাইয়া বলে গেলাম, 500 টাকা খরচ গেল, একটা পেস্টুন করবি, রাস্তার মোড়ে মোড়ে স্লোগানটা টানায় দিবি, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোর আজীবনের নিরেট নিঃস্বার্থ তোর কলিজার বন্ধু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। আর সব গাদ্দার আর ধান্দাবাজ। বলবি মা, না, মা স্বার্থপর, বাবা স্বার্থপর। বাবা আপন মাইয়াডারে হোটেলে ঢুকায় রাতের বেলা কয়, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। দেখি ইন্ডিয়ার খবর, ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি, তাজা। কোন দেশে আছো? এর যুবক, স্বার্থে আঘাত লাগলে তোর বন্ধু তোর নাম্বারটা ডিলিট করে দেয়, ঠিক নেই? বান্ধবী তোর টাকা পয়সা খাইয়া আর এক জায়গায় কোরআন কসম খায়, আমি তোমার, ঠিক নেই? দুনিয়াতে যারে পাইছো সব ধান্দাবাজ, স্বার্থপর। কিন্তু ওলামায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখ, খাওন নাই, ঘুম নাই, কষ্ট করে পাও ধরে ধরে তোমাকে কি বুঝায়, আমার দলে আসো বুঝায়? একবারও কিন্তু এই যে বয়ান করি, কই পাঁচকুল্লির বয়ান তো করি নাই, কই চরমনাইয়ের পক্ষে তো বলি নাই যে ওখানে না গেলে মরছো, কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি বলি নাই তো, কওমিতে না পড়লে তোর জাহান্নাম ছাড়া উপায় নাই। পীর মুরিদির লাইনে বয়ান করি, কই একবারও তো বলি নাই পীরের কাছে না গেলে তুই জাহান্নামী। আমার মতো টুপিওয়ালা বুজুর্গ হইয়া পাগড়ি লাগা, এক হাতে তসবিহ লাগা তো বলি নাই। ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামদের বন্ধু বানাইয়া চলো। 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করি। তবে বেয়াদব হবি না, অনুরোধ। ডাক্তার হ, বেয়াদব হইস না। ইঞ্জিনিয়ার হ, কপাল খুলে যাবে, তবে বেয়াদবি করবি না। মায়ের সাথে, বাবার সাথে, হুজুরদের সাথে, শিক্ষকের সাথে কখনো, তা কপাল শেষ, মরার আগেই বিচার।
পরে না আগে? তুমি দেখো না, আমি দেখছি, নাম কইতাম না, বহু প্রমাণ লইয়ে এরপরে কথা বলি। বেয়াদবি কইরা রাস্তায় ল্যাংড়া হয়ে ঘুরতেছে, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে, আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। এখন মাইয়া পোলাও চিনে না, উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে। বহু প্রমাণ নিয়ে বলতেছে এগুলো। বেয়াদবি করিস না, জীবনে যা করো আর না করো। তুই যদি আমার বিরোধিতা করো, যুবককে বলছি, রাগ করিস না বাবা, খুব আপন মনে করে বলতেছি, তুমি যদি আমার বিরোধিতা করো, বলো তো তোমার কি লাভ আছে এখানে? বুঝলাম তুমি আমার ক্ষতি করবা, ঠিক আছে, তোমার লাভটা কি? আচ্ছা, আমার বিরুদ্ধে 10 পৃষ্ঠা বা লাইভে দিলা, 10 ভিডিও ছাইরে দিলা আমার বিরুদ্ধে, তোমার ফায়দা কি? তোমার কোনো দল টাকা দিবে? আচ্ছা, আমার ক্ষতি যদি না হয় তা তোমার এই বিরোধিতা করে লাভ কি? তুমি যদি আমার বিরুদ্ধে যাইয়া যদি আমার বয়ান বন্ধ করাইতে পারো, তাহলে আল্লাহর কাছে ফিডা ফাটা যাই খাও, অন্তত দুনিয়া এতটুকু সান্ত্বনা ভাবি যে আমার পাওয়ার খাটাইছে। কই, কিছু তো করতে পারো না, তো কেন এগুলো করো? এজন্য বল, আমি না, সবার বেলায় বলছি, বেয়াদবি করিও না। আমি হাফিজুর রহমানকে অনেকে প্রশ্ন করে, হাফিজ ভাই আপনি এই পর্যন্ত আসলেন কেমনে? আমি কি, যত লাইন আছে এর আধা সেকেন্ডের জবাব হলো আমি জীবনে বেয়াদবি করি না। এটা একটা বড় বুঝি আমার, আলহামদুলিল্লাহ। না মুরব্বীদের সাথে, না মা বাবার সাথে, কারোর সাথে না, কোন বক্তার সাথে না। আমি উল্টা পাল্টা বক্তা যে লাইনে যে থাক, আমি তাদের কানে আওয়াজ আসলে ওদের বয়ান আমি শুনি। ছোটদের থেকে অনেক কিছু শিখার আছে। হিংসা করবো কেন? ওর রিজিকও খায়, আমি বাধা দিতে পারবো? আল্লাহ করবে কি সব যদি আমি করি? যেই বিচার বান্দা ছেড়ে দেয় আল্লাহর হাতে, ওই বিচারটা কঠিন। ওই বিচারটা কি হয়? কঠিন। আল্লাহ হেদায়েত দান করেন। কতটা তুফানের মাঝখানে জীবনকে পরিচালনা করতেছে, কতটা তুফান। এই চোখে কি দেখলাম, কে উঠলো আর নামলো, কে ধস করে পড়ে গেল। আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করে, আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করে। তুমি ডাক্তার হও, কোনো বাধা নাই, ইসলাম তোমাকে নিষেধ করে না। প্রফেসর হও, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। বাধা তো নাই, ওই বরং মুসলমানের জন্য গর্ব। কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না। ও যুবক, তুমি মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে, মুরব্বীদের নেক নজর নিয়ে 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে 5 বেলার আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? কোনো ওয়াজ লাগবে না, এই ওয়াজ কামে লাগাও ভাই। তুমি আজীবন যদি দুরূদ পড়ো, তাসবিহ পড়তে রাত 1000 বার আর ফজর না পড়ো, কি হবে এই দুরূদ দিয়ে? তুমি কোটি কোটি উপকার করলা মানুষের, নামাজ পড়লা না টাইম মতো, কি হবে কি তোমার এই উপকারের দ্বারা? ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না বাবা? তোমার মতো যুবক আজকে নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ও যুবক বাবা, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, ধর্ম এক, কালেমা এক। নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, নাকি তুমি লঙ্গি হয়ে যাইছো? ভাই কথা বলো। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার জন্য একটা বেশি হবে, গরিব রিক্সা ড্রাইভারের একটা কাফন কম হবে। কে ধনী কে গরিব, সবার বেলায় কাফন 3টা, মহিলাদের বেলায় 5টা, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের একরকম না রে বাবা, কালারও হবে এক। কাফনের উপরে লেখা থাকবে কোন হুজুরের কোন লাশ, থাকবে না? শেষ বাহাদুর। আমি আজকে বক্তা কত ভাব, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী কত ভাব। সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন বুঝবি ভাব কি জিনিস।
ডাক্তারের লাশটা যেমন পড়ে থাকবে, রোগীর লাশটাও পড়ে থাকবে, আলেমের লাশ যেমন থাকবে, যারা আলেম না তাদের লাশ এমন পড়ে থাকবে। কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, মালিক আর গোলামের লাশ গুলো সাদা কাফনে একাকার হয়ে যাবে। যেই কবরে রাখবে ওই কবরের সাইজটাও হবে এক, সবার কবরের সাইজ হবে এক। ও আল্লাহর বান্দারা, ওই কবরে রাইখা যাবাই যখন চলে যাবে প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় এক। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদের সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের টুকরা, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, আজকে তুমি কত যুক্তি দিয়া চলতেছো। ও আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো বিবেক খাটাইয়া টুপিটা ফালাইয়া চলতাম কেউ বাধা দিত না। আমি প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা যদি মাস্তানি ভাব নিয়ে চলতাম কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম তাও বুঝি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, এই জামাটা গায়ে দেওয়ার কারণে অনেক গরম লাগে তাও বুঝি। আবার কত টুপিওয়ালাদের মানুষ গালি দেয়, কত বাজে কথা বলে, তোমরাও কত কথা বলো, সব আমরা জানি শুনি বুঝি। একবারও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না রে বাবা, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, জাহান্নাম সত্য। ও যুবকেরা, একটু নিজেরা আমাকে জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সবাই বলো, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ। ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামের ভয়, শাস্তির ভয়, এর নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে জমাইয়া এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদকার মাল খাওয়া তার জন্য হারাম, তার গোলামের সৎকার একটা মাল তিনি খেয়ে ফেলছেন। এবার জিগায় প্রতিদিন কি খাওয়াও হাদিয়া, আজকে না জিগায় খেয়ে ফেলছেন। ও গোলাম কি খাওয়াইলি? খাওয়ার পরে কয় এটা সৎকার হাদিয়া। এবার রাগ হয়ে গেছে, কেন খাওয়াইলি? আঙ্গুল গলার মধ্যে দিয়া বমি করতে চেষ্টা করলেন, বমি হয় না। একজনে বলে পানি বেশি কইরা পান করে বমি করেন, পানি পান কইরা এরপরে সেই খাদ্যটা ভেতর থেকে ফালায়া দিলেন। এটা আল্লাহর ভয় তাকওয়া ছাড়া সম্ভব না।